যেই আমি কুমিরের খপ্পরে পড়লাম আর তুমি ডুব মারলে, কাজটা কি তুমি ঠিক করেছিলে ভাই? আজ তোমাকে বাগে পেয়েছি আমি। এই মুরগিটা আমি নিয়ে নেব। মুরগিটা রাখো আর মানে মানে কেটে পড়ো। কি বললে তুমি? তোমার মতো একটা চুনোপুটি সে কিনা আমার মুরগি ছিনিয়ে নেবে? এটা আমি হতে দেব না। প্রয়োজনে তোমার সাথে আমি যুদ্ধ করব। হঠাৎ সেখানে গরিলা প্রবেশ করলো। কি করছো তোমরা? ওহো, যুদ্ধ করবে? তা করো, তবে আমাকে মুরগিটি দিয়ে দাও। আমি এটা নিয়ে চলে যাই, আমি এটা পোষবো। তোমরা যুদ্ধ বন্ধ করো, শান্তিতে থাকো। এ ভারী অন্যায় গরিলা। এই মুরগিটি আমার, আমিই খাবো। তাছাড়া আমি জানি তুমি মুরগি খাও না, তাই কেটে পড়ো। আমাদের সমস্যা আমাদেরই মেটাতে দাও। জঙ্গলের প্রাণী জঙ্গলেই যাক। এই আমি মুরগিটা ছেড়ে দিলাম। যাও মুরগি, চলে যাও। বাই বাই, গুড বাই। শিয়াল মুরগিটি ছেড়ে দিল। মুরগিটি চলে গেল। হায় হায় হায়, এ কি হলো? মুরগি তো জঙ্গলে চলে গেল। যাই, মুরগিটি যদি ধরতে পারি। গরিলা মুরগির পিছে পিছে জঙ্গলে প্রবেশ করলো। মুরগি হাঁটতে হাঁটতে জঙ্গলে প্রবেশ করলো। গরিলাও হাঁটছিল মুরগির পিছে পিছে। সে গরু ও ছাগলের সামনে পড়ল। আরে কালো গরিলা যে, গাছে থেকে নেমে আজ ভূমিতে, তোমাকে আমি আজ উচিত শিক্ষা দেব। তুমি আমার বন্ধু ছাগলের কান মরে দিয়েছিলে, আজ তোমাকে পেয়েছি। সত্যি কথা, ও বেটা একটা পাঁজি গরিলা। বন্ধু গরু, ওকে আমার পা ধরে মাপ চাইতে বলো, আমি ওকে তাড়াতাড়ি ক্ষমা করে দিই। ভাই ছাগল, তোমার পায়ে পড়ি, আমাকে ক্ষমা করো। আমার ভুল হয়ে গিয়েছিল, আমাকে আজকের মতো মাফ করে দাও। আচ্ছা যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। কি বলো বন্ধু গরু, ওকে কি ক্ষমা করা যায়? হা 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 হা, এত তাড়াতাড়ি কেন? চলো, আমরা বসে বসে কচি ঘাস খাই, আর ও মাঠে যাক, ঘাস কেটে নিয়ে আসো। 7 দিনও আমাদের কাজের লোক হয়ে থাকবে। কি বলো? বাহ, সুন্দর বুদ্ধি তো তোমার। ওই গরিলা, কাস্তে নিয়ে জঙ্গলে যাও, ঘাস কেটে নিয়ে আসো। 7 দিন মাত্র কাজ করবে, এই শাস্তি তুমি মাথা পেতে নাও। কাজটা তোমরা ভালো করলে না গরু ও ছাগল, একদিন আমারও সুযোগ আসবে, তখন আমি দেখিয়ে দেব কত ধানে কত চাল। গরিলা মাঠে গেল। ঘাসের বোঝা নিয়ে ফিরে আসছিল। দুটি শিয়ালের সাথে তার দেখা হয়ে গেল। আরে গরিলা, তুমি ঘাসের বোঝা নিয়ে কোথায় চলেছ? আহা, তুমি দেখি ঘেমে নিয়ে উঠেছ। ঠান্ডা বাতাসে একটু জিরিয়ে যাও। ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খেতে চেয়েছিলে তুমি, আজ তুমি গরু ও ছাগলের ভূমিতে ঘাস কেটে জীবিকা নির্বাহ করছো। তা এখন কেমন লাগছে? তোমরা তো তাহলে সবই জানো, আমার আর মান সম্মান কিছুই রইল না। আমি তাহলে আসি। গরিলা চলে গেল মন খারাপ করে। মুরগি খেতে পারিনি, তবে এবার গরু বা ছাগলের একটা খাবো। বুদ্ধি বাহির করো, বুদ্ধি বাহির করো, যাতে আমরা শিয়াল ব্যবস্থা একটা করবই। চলো তাহলে কুমিরের কাছে যাই। আমরা দুজনে গরু ও ছাগলের সাথে পারবো না, কুমিরের সাহায্য নেব। ছাগলটা অন্তত খেতে পারবো। আরে, দুটি শিয়াল একসাথে কি মতলব নিয়ে এসেছো হে? তাড়াতাড়ি বলো, না হলে তোমাদের দুজনকেই এক্ষুনি আমি খাবো। তুমি সবসময় খালি খাই খাই করো। তুমি গরু বা ছাগলের একটা খেতে পারবে,
সেই ব্যবস্থা আমরা করে দেব। যাবে আমাদের সঙ্গে? গরু ও ছাগলের একটি গুহা থাকে, সেখানে তোমাকে আমরা পথ দেখিয়ে নিয়ে যাব। তুমি গরু খাবে, আমরা ছাগল খাবো। আরে বাহ, গরু আর ছাগল, চলো চলো। আমার আর তর সইছে না, খুব ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি করো, আগে গরুটাকে খাই। ভাই কুমির, তুমি আমাকে খাও, আমার বন্ধু ছাগলকে ছেড়ে দাও। না না কুমির, তুমি আমাকে খাও, আমার বন্ধু গরুকেই তুমি ছেড়ে দাও। কি বললে? আমি একসাথে তোমাদের দুজনকেই খাবো, গরুও খাবো ছাগলও খাবো, দুটিই খাবো, আমি কাউকেও ছাড়বো না। কি বললে তুমি? আমরা তোমাকে পথ দেখিয়ে এই গুহার কাছে নিয়ে এসেছি। আমরা ছাগলটাকে খাবো আর তুমি গরুটাকে খাবে, এটাই তো কথা ছিল। দুইটি শিয়ালের এত সাহস, আমার শিকারে ভাগ বসাতে চাও? আজ তোদের আমি দেখিয়ে দেব আমি কুমির, আমার গায়ে কত শক্তি। কুমির শিয়াল দুটিকে ধাওয়া করলো। সেই ভাগে ছাগল ও গরু ছুটে পালিয়ে গেল। আজ বড় বাছা বেঁচে গেলাম। কুমির শিয়ালকে বাদ দিয়ে আমাদেরও তাড়া করতে পারতো, তখন কি হতো? আরে বাদ দাও, চলো ফিরে যাই বন্ধু। জঙ্গলে থাকলে এমন সমস্যা হবেই, তার মোকাবেলা করেই বুদ্ধি খাটিয়ে বেঁচে থাকতে হবে। ওরে বাবা, ছুটতে ছুটতে পেট ব্যথা হয়ে গেছে, ধরা পড়লে আর জীবিত থাকতাম না আজ। ঠিকই বলেছ, কুমির যা তারা করেছে আমারও পায়ে ব্যথা। কুমিরের সাথে বুদ্ধি খাটালে এমনি হয়। ঠিক তখনই কুমির আবার প্রবেশ করলো। কুমির আবার তাদের তাড়া করলো।